وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله الله رب العالمين শুকরিয়া। জীবনের এই সন্ধ্যাবেলায় অনেক কিছু হারিয়ে একটি স্বপ্ন অন্তরে নিয়ে আমরা এখনো বেঁচে আছি এবং একটি মুবারক মাহফিলে আমরা শরীক হতে পেরেছি। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়া শুরু করলেই ভালো হয়, কিন্তু সব মাহফিলই দাবি করে একটি ভূমিকা হোক। প্রায় মাহফিলে আসার সময় রাস্তায় আরেকটি সমাবেশ দেখে আসতে হয়। প্রায় মাহফিলে ওয়াজের বাজার, আর সাধারণত
যারা মাত্রা তারা ওখানে মাত্রা না বারা মাত্রা মাত্রা মাত্র এনে মাতলে একজনে মারতাম মাইকো ইনাকে মারতে চাইলে কইবা আমি মাইক দিব মাইকো মাতি ওয়াজের বাজার প্রায় মাহফিলে আসার সময় জিয়ারত নসিব হয় ওয়াজের বাজারের এবং এই সময় মাহফিলে আসলে আমি একটা প্রশ্ন করি আজীব ইত্তেফাক সব মাহফিলে জবাবে কি হয় আপনাদের এখানে আমি শিওর 100% শিওর একই জবাব হবে মানুষ বেশি ওয়াজ মাহফিলে না বাজার মাহফিলে বাজারও মানুষ বেশি আমার মনে হয় এটা ছোটখাটো যারা ছোট বাচ্চা তারা মুরব্বিয়ান নাই বাজারও মুরব্বিয়ান আছেন না না গিয়া দেখে তেমন রাখলাম মিলিয়ে যায় মুরব্বিয়ানও আছেন মহিলা হলো তখন দেখা গেল যে মহিলা হলো তখন মুরব্বিয়ান হলো তখন তবে যদি আপনি ফিফড়ারে দাওয়াত দিতে চান তোরা মধু বা গুড় চিনি রাখি দরকার সব ফিফড়া একবার বাজারও এই মুহূর্তে যারা আছেন তারা যদি আনতে চায় খালি মাইকো হোক আর সিন্দি দিলে এখানে ফাওয়া দরিয়া এখন যে আল্লাহ দোয়াই বা ফাওয়া দরিয়া করে আইব না তারা বেশিটা হবে আমরা মুসলমান নাই সিন্দি দিতাম না এখানে মুসলমান নাই এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা এটা হচ্ছে আমাদের সমাজের অপ্রিয় বাস্তবতা মাহফিল আমরা সাজাই এর পিছনে অনেক কষ্ট আছে আমরা যারা বয়ান করতে আসি আমাদের অনেকের মধ্যে এখলাস নেই আমরা যারা মাইকে কথা বলি বক্তা আমাদের অনেকের মধ্যে এখলাস নাই এটা বহু আগে মারা গেছে এখলাস নিয়ে মারা গেছে অনুমতি নাই বা এমনও আছে বক্তা যারা আছেন এখলাস তো নাই বক্তা যারা আছেন অনেকে আছে নামাজও পড়ে না আমি জেনে শুনে বলতেছি নামাজও পড়ে না আমার গ্রামের মাহফিলে একটা বিশাল মাহফিল হলো প্রধান অতিথি কোন একজন আমার বিয়ার সুফা যে সুফা আমার বিয়ার সুফা দেওয়া হয়েছে বিয়া করছে মাত্র একটা সুফাও এক সেট প্রধান অতিথি ফালাইয়া আমার বিয়ার সুফা আমার গেছে বা তার সময় আমরা বাড়ি ফজর করতাম না 9টার সময় ঘুম থেকে নাস্তা হয়ে যেতে পারি যে রুমও তাহসন রুমও ওয়াশরুম নাই যে হইতা যে রুম লাগাইলেছে ওয়াশরুম আছে অজু করিয়া নামাজ পড়ে গেছে ইলা নাই ইয়াতে কমে গেছ অজুর পানি দেওয়া হয়েছে গরম করিয়া পানি দেওয়া হয়েছে দরজার সামনে ওখানেও রয়েছে 9টার সময় উঠে নাস্তা খাইয়া আরেক মাহফিলও দেখতে এটা হচ্ছে আমাদের মুক্তাদের বাস্তবতা সব না ভালো মানুষ না আইতা না ওয়াজ যারা ইন্তজাম করেন তাদের মধ্যেও আপনাদের কথা বলতেছে না এখলাস নাই যুবক যারা তারা ওয়াজ ইন্তজামের আগে মিটিং হয় মোবাইল নিয়ে বসে দেখবে কোন উন্নয় বেশি আশাইতে পারে যে বেশি আশাইতে পারে তারা দাওয়াতে পয়সা যা লাগে চিন্তা করিস না পঞ্চগঞ্জে মাহফিলে মুখতার ডিমান্ড 30,000 মুখতার ডিমান্ড 30,000 যারা অর্গানাইজার তারা বাড়াই দিছে আরো 30
গ্রামের সবাইকে বলছে 60,000, 60,000 দিতে হইব, বিশাল দূর থেকে আর কি, বুঝলেন? 30 বক্তার 30 আমরা কষ্ট আছে না, মোবাইল দেখিয়া এই বেশি আসাইতে পারে, বহু সময় খরচ হলে আমরা বক্তা সিলেক্ট করছি, আমরা থাকতো না নেই কিছু। কোন কোন সময় পুরা কমিটিকে আমি সামনে আনছি, থাকে না নিচে থাকে আয়োজক অমুক কমিটি, শাহজালাল শিশু যুব সংঘ। আমি প্রশ্ন করুন, যুব তৈরি শিশু কেন? না, শিশু যুব সংঘ আর একটা আছে, আমরা অন্য সংঘ, এই কারণে শিশু যুব সংঘ। রাত্রে 1:30 মাহফিল শেষ করলাম, হঠাৎ আমার মনের মধ্যে বড় হইল কিছু দুষ্টামিতে এখনো আছে। খালি এটা আমি এখন হল বুড়াইতে নাতি হল দুষ্টামি করেন না, আপনারা আমার হত্যা হইলে আসে না। আমি তাদের সবাইকে সামনে আনলাম, খুব বাহবা দিলাম, খুব ভালো মাহফিল, এর থেকে বড় মাহফিল অনেক মানুষ, 7 জন কমিটিতে, 7 জন সভাপতি থেকে নিয়ে একেবারে পুরা 7 জনের 7 জন ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসব তার বাজার আয়োজন। আরেক মাহফিল থেকে নামলাম, দুয়ার পর যারা দেখা করতে আসেন প্রায় সকলে চুকিয়ে পানি আছে। আমার গ্রামের স্থানীয় নাম এখন বিদেশ গেছে, সে এসে বলতেছে, হুজুর 3 মাইল জড়িয়াই আপনার গ্রাম কিনছি, তার চকুর তো কোনো পানি আছে, পয়সাও দিছে, দিলাম এসা পর্যন্ত নেই, গরিব আছে। এখন হুজুর এখন আর 1:30 হয়ে গেছে, বাদ দিলাম। আমার গ্রামের ছেলে সানি নাম বিদেশ গেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। মানুষ ওয়াজ থেকে বাজারে বেশি, আর ওয়াজ বাজার দুইটা মেলাইয়া সিন্নিতে বেশি। এই সময় যদি প্রয়োজন হয় জিহাদ ঘোষণা, জিহাদ ঘোষণা হবে। সেদিনের সময় যদি কাউকে আপনি সুযোগ না দেন, জিহাদ ঘোষণা হবে। আমরা মুসলমান না, সিনে হইতাম না, তো ওয়াজও আইলে না। এখানে পাকিস্তানি আবার ভিডিও আছে ইউটিউব, খুব মোটা মোটা না, রোজামাস চাইয়া জিকেই নেই আসবে, বা রোজামাস রোজা রাখবে, তো সেটা তৈয়ার হয় না। আরে বাবা, এটা যে এলাম বা দিন রোজামার তারা হইতো না, তবে তারা বি পড়বা তো না পাই, তবে আমাদের যে লম্বা লম্বা করে উঠে না 20 দেখা ইফতার করবে, দেখি দেখো মুসলমান নাই, ইফতার করতাম না। আমরা তো হইল যে ওয়াজ করো মেসা বল, ঠিক আছে, সিন্নির তো আমরা আইনি, আমরা কিন্তু বুঝি না এইটা। আমরা বাজারও টাকলাম, কিছু ঘুরাইলাম, সিন্নি টাইম আমরা পাইবা। এখন যদি কোনো অসুবিধা হবে তাহলে জিহাদ ঘোষণা মারামারিও হয়, সিন্নি নিয়ে মারামারিও। যাই হোক, এই মাহফিল, এই সামিয়ানের নিচে যা আছে, এই মাহফিলটা আল্লাহ রসুলের হাদিস মতো এটা জান্নাতের বাগান, জান্নাত। আপনার যদি এই বিশ্বাস হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন যোগ করেও মজাক করেও রসুল কোনদিন মিথ্যা বলেনি। কোন মানুষ অনেক সময় যারা ইলমুল কালাম যারা পড়েন, তারা অনেক সময় এমন কিছু কথা বলেন যেটা সত্য না, মিথ্যাও না। মনে কোনো হইলে কিছু টাকা খরচ চাইলে, হুজুর আমার 5,000 টাকা খরচ দরকার, বুঝলা খরচ দিলে বিরত করে দিত নাই, কিতাব হইবে না, আমার এত টাকা পয়সা এখানে নাই, টাকা পকেটও আছে, কইলে আত নাই, হেন বুঝলা যে যার কোনো অসুবিধা হয়, কোনো অসুবিধা নাই, টাকা আছে তার পকেটও আছে, এখানে আসাও নাই, মিশাও নাই। যদি বিশ্বাস হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম as-সাদিকুল মাসদুক আল-আমিন, দিনে জীবনে কোনদিন রসিকতা করো কারোর সাথে মিথ্যা বলে,
যিনি ঘোষণা দিয়েছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বরের মধ্যবর্তী জায়গা জান্নাত। মদিনা শরীফে রিয়াদুল জান্নাত, এটা রাউদা মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের এক বাগান। মানুষ সাধারণত এটাকে রিয়াদুল জান্নাত বলে। রাসূলের ঘর, রাসূলের কবর আর মিম্বর অথবা মুসাল্লা, এটা নির্ধারিত জায়গা মদিনা শরীফে। যদিও আমার তাহকিক হলো পুরা মদিনা শরীফই জান্নাত, আমার তাহকিক হলো পুরা মদিনা শরীফই জান্নাত, শুধু ওই জায়গা না। যেমন আবার কেউ বলতে পারেন যেটা আনকমন কিছু বলে, উহুদ পাহাড় সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই পাহাড়, আল্লাহ রাসূল বাইরে থেকে আসতেছেন, উহুদ পাহাড়ের উপর নজর পড়ে আল্লাহর হাবিব উহুদ পাহাড় সম্পর্কে বলেন, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই যে পাহাড়, এই পাহাড় আমাকে মহব্বত করে, আমিও তাকে মহব্বত করি। তাইলে ওই উহুদ পাহাড়ের সাথে রাসূলের আদান প্রদান আছে। রাসূল আবার বলেন, জাবাল উহুদ মিন জিবালিল জান্নাহ, উহুদ পাহাড় জান্নাতের একটি পাহাড়। বিশাল লম্বা পাহাড়, ছোটখাটো না, বিশাল লম্বা, প্রায় 10 কিলোমিটার। আবার এই পাহাড় উপর থেকে যদি গুগল আর্থ নামে একটা সফটওয়্যার আছে, স্যাটেলাইট থেকে যদি উপর থেকে যদি পিকচার নেয়, এখন ভিডিও আছে, এই পাহাড়টা রাসূলকে কতটুকু মহব্বত করে। উপর থেকে যদি এই পাহাড় দেখেন, আপনি সাইড থেকে দেখবেন পাথর দেখবেন। উপর থেকে যদি দেখেন তাহলে দেখবেন এই পাহাড়ের উপরে পাথরে পাথরে একটি নাম লেখা, মুহাম্মদ। ইউটিউবে দেখতে পারবেন, এটা গুগল আর্থ দিয়ে নিজেও দেখতে পারবেন। উপর থেকে দেখলে দেখবেন এটা পাহাড় না, উহুদ পাহাড়, পাথরে পাথরে একটা নাম লেখা ফুটাই করে, মুহাম্মদ। রাসূল বললেন এটা জান্নাতের পাহাড়। ওয়াদি আলাকিক মিন আউদিয়াতিল জান্নাহ, ওয়াদি আলাকিক বিরাট একটা গ্রাম, অনেক বড় এলাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এই গ্রামটা জান্নাতি একটি গ্রাম, জান্নাতি একটি উপত্যকা পেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন ওই এলাকাকে জান্নাতি এলাকা বললেন, সাহাবায়ে কেরাম যাদের ধন দৌলত আছে সবাই একটি করে বাড়ি বানানো শুরু করলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও একটা ঘর বানাই, জান্নাতি গ্রামে আমরা একটা ঘর বানাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, বানাতে তো চাই কিন্তু আমার ওই তৌফিক নাই। বিশাল এরিয়া মদিনা শরীফের সীমান্তে একটি মিকাত আছে, মিকাত পর্যন্ত, মিকাতটাও ওয়াদি আলাকিক। সুতরাং আমি আরো হাদিস দিতে পারবো, আরো হাদিস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি কূপের পানি খুব পছন্দ করতেন, বীর গারাস। riwayat মধ্যে আছে রাসূলের পছন্দের পানি গারাস কূপের পানি। আল্লাহর হাবিব ওফাত শরীফের আগে ওসিয়ত করেন, আমি বিদায় হয়ে গেলে গারাস কূপ থেকে পানি আনবা আলী, আলী গারাস থেকে পানি আনবা, গারাসের পানি দিয়ে আমাকে গোসল দিবা। আর বলেন, গারাস মিন আবিয়ারিল জান্নাহ, গারাস বিরুন মিন আবিয়ারিল জান্নাহ, গারাস কূপটা হলো জান্নাতের একটি পানির কূপ। আরো বহু জায়গা আছে, ওয়াদি বুতহান। সুতরাং পুরা মদিনা শরীফ জান্নাত, শুধু ওই বিশেষ অংশ না,
এই অংশের হাদিস বেশি, একাধিক হাদিস আছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বরের মধ্যবর্তী জায়গা জান্নাতের বাগান। কোন হাদিস আছে, মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর আর আমার মিম্বরের মধ্যবর্তী জায়গা জান্নাতের বাগান। কোন হাদিস আছে, মা বাইনা বুয়ুতি ওয়া মুসাল্লায়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার সব ঘর আর আমি যেখানে ঈদের নামাজ পড়িয়েছি, মুসাল্লাল ঈদগাহ, আমার ঘর সমূহ আর ঈদগাহর মধ্যবর্তী সব জায়গা জান্নাতের বাগান। যদি আপনার বিশ্বাস হয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা বলেননি, বলা সম্ভব না। রাসূল মাসুম, যে রাসূলের এই বাণী শুনে লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনা শরীফ আপনি যান, রিয়াদুল জান্নাত জান্নাতের বাগানে 2 রাকাত নামাজ পড়বো, ওই কি রাসূল বলেছেন এই কথাও, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, তোমরা যদি রাস্তার পাশে কোন জান্নাতের বাগান পাও, সেই জান্নাতের বাগান থেকে কিছু নিয়ে যাও, কিছু সংগ্রহ করে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার পাশে জান্নাতের বাগান কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, রাস্তার পাশে জান্নাতের বাগান, হিলাকুদ যিকির, যেখানে মানুষ সার্কেল করে গোল হয়ে বসে আল্লাহকে স্মরণ করে। যত সময় রাস্তার পাশে ইদা মারাতুম বিরিয়াদুল জান্নাহ, তোমাদের চলার পথে রাস্তার পাশে রিয়াদুল জান্নাত হলো, যত সময় কোন জায়গায় বসে আল্লাহর কিছু বান্দা আল্লাহকে স্মরণ করে, যত সময় স্মরণ অব্যাহত আছে, এই জায়গা জান্নাতের বাগান। মাহফিল শুরু হওয়ার আগে এটা জান্নাতের বাগান ছিল না, আখেরি মুনাজাত হবে, এটা জান্নাতের বাগান থাকবে না, এখন জান্নাতের বাগান। যে রাসূল মদিনা শরীফের ওই এলাকাকে জান্নাতের বাগান বলেছেন, বুখারীর হাদিস, ওই রাসূলই প্রত্যেক জিকিরের মাহফিলকে, যে মাহফিলে আল্লাহকে স্মরণ করা হয়, এই মাহফিলকেও জান্নাতের বাগান বলেছেন। আপনার গ্রামে জান্নাতের বাগান আছে, অথচ মুরব্বী মানুষ, আপনি বাজারে বসে আছেন। সাধারণ বেতা দরকার, জান্নাতের বাগান সাজানো হয়েছে। আমাদের বাচ্চারা, আমাদের ভাইরা যারা আছে, যেভাবে পারে তারা সাজিয়েছে। আর বাজারে ওই আলু আলু বোনা, পেঁয়াজি, গরম নাই। মুরব্বী মানুষ, বাচ্চা বাচ্চা নিয়ে মহিলারাও বাজারে কত বড় মুকামি। এই বাজারে অন্য সময় যাওয়া যায়, বাজার কালকে মিলত নাই। এই বাজার বাজার তো গেলা তো কালকে এটা মিলত না, বাজার মিলব, জান্নাতের বাগান মিলত না। জান্নাতের দুনিয়ার সাথে কোন তুলনা হয় না, জান্নাতের সাথে দুনিয়ার কোন তুলনা হয় না। এই জায়গা জান্নাত, বাজারটা দুনিয়া। শুধু দুনিয়া না, দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা, সব থেকে মন্দ জায়গা বাজার। জান্নাতে তো আসলামই না, আমি দুনিয়ার সব থেকে খারাপ জায়গায় বাজারে আছি। কোন বুড়া মুরব্বী যদি বাজারও মারা যায়, গরু চাষিও কইবারে ওলা কপাল ফুটা দেখো, মোল্লায় না খানে গিয়ে আওয়াজও, মোল্লায় গিয়ে আওয়াজর বাজারও। এখন টাকা দরকার না নেই। যাই হোক, আমি আশাবাদী কিছু লোক চলে আসবেন বাজার থেকে। আজ যে নাও হয়, সিন্নির সঙ্গে যায়, এটা আমার কোন সন্দেহ নাই। আতাশন মাহফিলও গেছি, আমার বয়ান শেষ, মুনাজাত শেষ, সিন্নির ঘোষণা হয়েছে। আমি খাই গেছি আগে, আমি আমার গাড়ি ড্রাইভ করি, আর রাস্তা দিয়া একবার রাস্তার মাঝখানো সিএনজি খাড়া করিয়া যাইবার নেই।
আমি চাইলেন দিয়ার হরণ দিয়া কেউ আয় না। দোকানদার একজন আসলে দোকানও বাজারও বাজার খালি বাজার কোনো মানুষ নেই। দোকানদার ছটফট করতে খালি এনেও গেলা বিয়ে যাইরা না গেলে গিয়ে মানুষের তুলে দিবে দোকান থেকে এনে হইলে হুজুর এত সে নিহামত গেছে গাড়ি চালাইয়ে তার সিনি যেমন যে সিন্নি দেওয়া হইব জাকাত ব্রেক করিয়া গাড়ি তুলিয়া সিন্নি দেওয়া মানুষের চালাইয়া গাড়ি ওখানে বইয়া নিয়া মানুষ বলতে ওই দোকানদার যারা তারা যাইতে পারে না দোকান মানে তারাও গেলা গিয়ে মানুষের প্ল্যান করো ওয়াজ আইবার আগে সিন্নি 2 চামচা কিলা আনা যায়। আমি ফর্মুলা জানি ওইটা না তোকে 2টা আমি জানবার থেকে এইবার সময় তুমিয়া কইবা তোকে একটা দিবা মাথাতে একটা দিবা আটু যেন বাটরাই মগরবা যেন মানুষ 2 পিস এনত খেয়াল করি মাথা মুখ নাক চোখ আছে কিনা দেখবার সময় আছে দৌড়ও শুনি দিতে মাইলে দিব এন্তকি 2টা দেখিয়া মনে করবা 2 পিস এখন আইসেন তার বাপ কি তান ফুয়া কি নাতি করে আনছেন 200 দিয়ে দিই বাকি ইলা বহুত ফাংশন হয়েছেন দেখছে দেখে দেখছি নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যে সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে এটা অপ্রিয় সাবজেক্ট, আমার কাছে না, মানুষের কাছে এটা অপ্রিয় সাবজেক্ট। এটা ওনারা কেন দিচ্ছেন আমি জানি না, বাট আমাদের 1000 বছরের বাস্তবতা হলো মোর দেন 1000 বছর থেকে বেশি, অন্তত পক্ষে প্রায় 1350 ক্লোজ টু 1400 বছরের ইতিহাস হলো এই সাবজেক্ট আমাদের কাছে প্রিয় সাবজেক্ট নয়। আহলে বায়তের মোহাব্বতের কথা বলা মানেই আপনি মুসিবতে আছেন। আপনি আহলে বায়তের কথা বলবেন, মুসিবত আসবে। একজন এসে আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তুমি ঠিক বলছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেন, ফাআইদ্দা লিল ফাকরি তিজফাফান, তাইলে তুমি ফকির হবে। যে কমন যে অর্থ তোলা হয় সবাই যাবে, আমি সেটা বলতেছি প্রথম, আমি এই অর্থের সাথে একমত না। যে অর্থ তোলা হয় সেটা হলো, রাসূল বললেন তুমি তাড়াতাড়ি ফকির হবে, প্রস্তুতি নাও। তুমি তাড়াতাড়ি ফকির হবে, এই প্রস্তুতি নাও। তুমি যদি আমাকে মহব্বত করো, তোমার দাবিতে যদি সঠিক হও, মজবুত হও, তাড়াতাড়ি ফকির হবে, প্রস্তুতি নাও। এটা কমনলি বলা হয়। আমি একমত না কোন কারণে, অন্য অর্থ নেওয়ার সুযোগ আছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গনি ধনী ছিলেন, ওনার কি দ্বন্দ্ব ছিল না? সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি ধনী ছিলেন না? আবু হানিফা ধনী ছিলেন না? সুতরাং আমরা যেই গরিবী ফকিরি যেটা বুঝি, অর্থ না নিয়ে অন্য অর্থ নেওয়ার সুযোগ আছে। তুমি আমাকে মহব্বত করো, ইমতিহানের জন্য পরীক্ষা নাও। তোমার জীবনে শূন্যতা আসবে, তোমার জীবনে বারবার তোমাকে টেস্ট করা হবে, ফিতনা আসবে। ইমাম আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে ইদ্রিস এত বেশি ওনাকে আহত করা হলো আহলে বায়তের কারণে। আহলে বায়তের মহব্বতের কারণে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে এত বেশি আহত করা হলো, তিনি আরাফা থেকে রওনা দিয়েছেন, ইহরামের হালতে মনের কষ্টের কথা 2 লাইনে বলেছিলেন।
আহলে বায়াতকে মহব্বত করার কোনো অপরাধ নয়। আহলে বায়াতকে, নবীর পরিবারকে মহব্বত করার কোনো অপরাধ নয়, কিন্তু এটা অপরাধ কারো না কারো কাছে। আরফা থেকে রওনা দিয়েছেন, এহরাম পরনে মুজদালিফায় আসবেন, মনে মনে গুনগুনিয়ে মনের কষ্ট প্রকাশ করেন, লাউ কানা রিফদান হুব্বু আলি মুহাম্মাদি ফালিয়াশহাদি আস-সাকালানি আন্নী রাফিদি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আহলে বায়াতকে মহব্বত করতেন। কিছু মানুষের কাছে এটা অপরাধ বিবেচিত হতো, বারবার তাকে জবান দিয়ে আহত করা হতো। দুশ্মনের তলোয়ারের আঘাত সহ্য করা যায়, আপন জনের জবানের আঘাত করে যায়, সহ্য হয় না। ঠিক না ঠিক? দেখবেন কোন মানুষ অনেক মুসিবতে আছেন, দুর্বল হন না। দুশ্মনী করে, দুর্বল না, চোখে পানি আসে না। কিন্তু যদি ওনার আপন সন্তান, ওনার পরিবারের কোন মানুষ যদি জবান দিয়ে কিছু বলে, মুরব্বীর চোখে পানি চলে আসে। আমার জীবনে এমন বেশ কিছু মুরব্বীদের সাথে আমার দেখা হয়েছে। আমার আদতই হয়ে গিয়েছিল হজে গেলে, আরফার ময়দানে, মিনায়, তাওয়াফে, মদিনা শরীফে কোন মানুষ যদি আমি দেখতাম হাত ধরে বসে আছেন, চোখ বেয়ে পানি পড়ে, জবানটা বন্ধ, আমি ওনার সাথে হাত তুলতাম দিও। আমি মনে করতাম এই দোয়া ফিরত হবে না। আল্লাহর এই বান্দার অন্তরে এমন কোন কষ্ট আছে, এই কষ্ট প্রকাশ করতে পারেন না, চোখের পানি ফেলে মনটাকে একটু শান্ত করতে চায়। দুশ্মনের তলোয়ারের আঘাত সহ্য করা যায়, আপন জনের জবানের আঘাত সহ্য করা যায় না। কত মায়ে চোখের পানিতে জায়নামাজ ভিজে সন্তান খবর রাখে না। কত বাবা শেষ বয়সে অসহায় হয়ে মসজিদে মসজিদে, মাহফিলে চোখের পানি ফেলেন, সন্তানের খবর রাখে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আহলে বায়াতকে মহব্বত করতেন। মানুষ তার বিরুদ্ধে সমালোচনা করত, এমনকি বলা বলি হতো, শাফিঈ তো আর কিছু না, রাফিদি। শাফিঈ রাফিদি। রাফিদি রাফদুন থেকে, রাফিদি যারা শাইখাইন আবু বকর, ওমর, উসমান, তাদের সাহাবিয়তকে অস্বীকার করে তাদেরকে রাফিদি বলা হয়। যারা বিশেষ করে শাইখাইন আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহু, এই তিনজনের সাহাবিয়ত যারা অস্বীকার করে তাদেরকে রাফিদি বলা হয়। তো শাফিঈর অপরাধ আর কিছু না, তিনি আহলে বায়াতকে মহব্বত করতেন, এই কারণে তার সমালোচনা হতো, তাকে আঘাত করা হতো, জবান দিয়ে কষ্ট দেওয়া হতো, নানান ভাবে গালাগালি করা হতো। ইহরামের হালতে আরফা থেকে আসতেছেন পায়ে হেঁটে, মুজদালিফায় আসবেন, সব মানুষ আসতেছে, গুনগুনিয়ে মনের কষ্টের কথা প্রকাশ করেন আল্লাহর দরবারে। লাউ কানা রিফদান হুব্বু আলি মুহাম্মাদি, যদি তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আল পরিবারকে মহব্বত করা রাফিদিয়ত হয়, ফালিয়াশহাদি সাকালানি আন্নী রাফিদি, জিরিসান সবাই সাক্ষী হয়ে যাও, আমি মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈ আর কিছু না, আমি একজন রাফিদি। শাফিঈর অপরাধ অন্য কিছু না, আহলে বায়াতকে মহব্বত করেন।
এক জমানা আমাকে শিয়া বলা হতো, বাঙালি শিয়া। আমি দেখবেন দুরূদ শরীফ পড়ার সময় আমি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর অশেষ মেহেরবানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আহলে বায়াতের নামে কোন প্রতিষ্ঠান হয়েছে এই বিশ্বে? প্রথম যে প্রতিষ্ঠান হয়েছে আমি গুনাহগারের মাধ্যমে। শিয়াদের আছে, সুন্নিদের, পুরা বিশ্বে সুন্নিদের প্রথম প্রতিষ্ঠান আহলে বায়াতের নামে আমার মাধ্যমে হয়েছে। এরপরে ওমান বা দুবাইতে হাবিব আলী জিফরি হাফিজাহুল্লাহ আরো কেউ কেউ ওনারা মিলে আরেকটা করেছেন। তা আমাকে বলা হতো সে বাঙালি শিয়া। আমি যে মসজিদের নাম রাখছি আহলুল বাইত বা আহলে বাইত জামি মসজিদ, এটা বাঙালি শিয়া। আমাদের সুন্নিরা বলতো আমি শিয়া, আর শিয়া আমাদের মসজিদে এসে বলতো না এরা শিয়া না, এরা তো সুন্নি। কারণ মসজিদে বড় পোস্টার লাগানো ছিল, একটি পোস্টার প্রিন্ট হয়েছিল 10 কপি দুবাইতে, বিশেষ একটি পোস্টার। ওই 10 কপির 1 কপি আমি পেয়েছিলাম। ওই পোস্টারের 4 কোণায় লেখা আছে আবু বকর, ওমর, উসমান, আলী। আমাদের বাঙালিরা আমাকে বলে বাঙালি শিয়া, আর শিয়া আহলে বায়াত দেখে এসেছিল। আমি মিম্বরে বসা এসে জন্য দেখছে এখানে আবু বকর, ওমর, উসমান লেখা, বলছে না হয়তো শিয়া মসজিদ, একদম সুন্নিদের মসজিদ। অনেকেও আমাকে গ্রহণ করে না, সুন্নিরাও মানে না, শিয়ারাও মানে না। যাকে এটা তো গেল। পার্শ্ববর্তী মসজিদের ইমাম তিনি চ্যালেঞ্জ করলেন, উনি এটা পাইল কোথায়? আহলে বায়াত পাইল কই? আর যে দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটা পাইল কই? দুরূদ তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুক্তিযোদ্ধা ছিলেন বাংলাদেশের, তিনি 2 মসজিদে নামাজ পড়তেন। খুব গরম তবিয়তের মানুষ। আমাকে এসে বলতেছেন, হুজুর ওই মসজিদের ইমাম তো আমাকে চ্যালেঞ্জ করেছে, আপনি যে আহলে বায়াত নাম দিলেন আর দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটা নাকি কোনো দলিল নাই। তাই বললাম ঠিক আছে, আপনি শুধু ওনাকে এই কথাটা বলবেন যে উনি যে প্রতি 2 রাকাত নামাজ হোক, 3 রাকাত হোক, 4 রাকাত হোক, প্রতি নামাজেই যে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আছে না নাই? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। শুধু ওনার থেকে জেনে নেবেন এই আলে মুহাম্মাদ কারা কারা। যাই হোক, ইমাম সাহেবের মনে ইখলাস ছিল। এটা শোনার পর পরে উনি ডাইরেক্ট চলে আসেন আমাদের মসজিদে, এসে মাফ চান, হুজুর আসলে আমার জানা ছিল না। আহলে বায়াত তারা যাদের উপরে দরুদ না পড়লে আপনার আমার নামাজ পুরাপুরি কমপ্লিট হয় না। আহলে বায়াত তারা যাদের উপরে দরুদ না পড়লে আপনার আমার নামাজ পুরাপুরি কমপ্লিট হয় না। দরুদ পড়া সুন্নত, ওয়াজিব না। তাশাহুদ পড়া ওয়াজিব। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, এই 2 দরুদ পড়া সুন্নত। তার মানে কি পুরাপুরি কমপ্লিট হবে, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নত বাকি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম तमाम জিন্দেগি তাশাহুদের পরে আল্লাহুম্মা সাল্লি আলা পড়েছেন। সুতরাং আমরা এই খবর রাখি না, যাদের উপরে দরুদ না পড়লে আমার নামাজ পুরাপুরি কমপ্লিট হয় না, তাদেরকে আমরা চিনি না। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসার শব্দের মোট 26টি তাফসীর আছে। সব থেকে মশহুর 2টি তাফসীর হলো নাহরুন ফিল জান্নাহ, কাউসার হলো জান্নাতের একটি নহর, একটি ঝর্ণা, পানির ফোয়ারা। নাহরুন ফিল জান্নাহ একটা তাফসীর, কাউসার মানে হচ্ছে নাহরুন ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি, আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি।
বিশেষ সময়। কোন সময়? শেষ আয়াতে 3 নম্বর আয়াতে ইঙ্গিত আছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে কষ্ট দেয় জবান দিয়া, যারা আপনাকে দুঃখ দেয় জবান দিয়া, যারা আপনার কলিজা আঘাত করে তাদের জবান দিয়া, তারা আবতার, তাদের কোনো লেজ থাকবে না, তাদের কোনো বংশবনিয়া থাকবে না। তারা যে বলা বলি করছে মুহাম্মদকে গুরুত্ব দিয়া লাভ নাই, ওনার কোনো ছেলে সন্তান নাই, যেহেতু ছেলে সন্তান নাই উনি বিদায় হলেই তো শেষ, ওনার কোনো আলোচনা যে কি দুনিয়া ব্যাপী থাকবে না। এই আলোচনার পর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেন, জবাব দেন তাদেরকে, সান্ত্বনা দেন তার হাবিবকে, একটি কায়দায়ে কুল্লিয়া ঘোষণা করেন আল্লাহ রাব্বুল আলামিন। তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব আমার, ওদের দাবি মিথ্যা হবে। তারা যে বলছে আপনার জিকির থাকবে না, আপনার আলোচনা থাকবে না, যেহেতু আপনার ছেলে সন্তান নাই, আপনি বিদায় হলে আর কেউ নাই, তাদের দাবি মিথ্যা হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দিয়েছি, আমি যাকে কাউসার দিয়েছি হাবিব আমার, গ্যারান্টি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রইল, আমি আপনাকে কাউসার দিয়েছি। এই দুনিয়ায় জিকির, এই দুনিয়ায় আলোচনা শুধু আপনার বাকি থাকবে, যারা আপনার কলিজায় আঘাত করে জবান দিয়ে, তাদের কোনো নাম নিশানা দুনিয়ায় বাকি থাকবে না। আপনারা আবু জাহেলের কোন ছেলেমেয়ের নাম শুনছেন? আবু জাহেল, তার কোন বংশ বরিয়াত আছে জানেন কেউ? আপনারা কি আপনার ছেলের নাম আবু জাহেল রাখবেন? রাখবেন? অবশ্য বাংলাদেশ আমি কিছু মানুষ আবু জাহেলের নাম নেওয়ার সময় বলে হযরত আবু জাহেল, আবার বলে আলহাজ আবু জাহেল, এটাও বলে। আপনার বিশ্বাস না হতে পারে, বাস্তব, একেবারেই বাস্তব। আমি চাইলে সেখানে নাম বলতে পারবো, বললাম না। হযরত আবু জাহেলও বলে, আমার বলে আলহাজ আবু জাহেল। এই কয়েকটা আছে আর কি বাংলাদেশে, তাদের কোন নাম নিশানা নাই, কিন্তু রাসূলের আলোচনা দুনিয়াতে আছে না নাই? এমন কোন দেশ আছে যে দেশে রাসূলের আলোচনা নাই? এমন কোন মুহূর্ত কি আছে যে মুহূর্তে রাসূলের নাম নেওয়া হয় না? এমন কোন মুহূর্ত নাই। এই যে আযানটা শুধু দেখেন, আযানটা শুধু দেখেন, আযানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযান যখন শুরু হয় ফিজি থেকে, একেবারে পূর্ব প্রান্ত থেকে যখন ফজরের টাইম হলো, আযান শুরু হলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয়েক মিনিট পর পর সময় বদলাচ্ছে, প্রতি মুহূর্তে সময় বদলায়। প্রথম আযান শেষ হওয়ার সাথে সাথে অন্য জায়গায় আযান শুরু হচ্ছে, সেখানে আযান শেষ হওয়ার সাথে সাথে আরেক জায়গায় আযান শুরু হচ্ছে। দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে শুরু করে দুনিয়ার পশ্চিম প্রান্ত পর্যন্ত এমন কোন মুহূর্ত তালাশ করে পাওয়া যাবে না যেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম আযানের মধ্যে নেওয়া হচ্ছে না। আযান না দিয়া, আযানে আল্লাহ রাসূলের শাহাদাত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে আযান হবে? আযান হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে গ্যারান্টি দিলেন, ওদের দাবি মিথ্যা হবে, কারণ আমি আপনাকে কাউসার দিয়েছি। দেখে আমি আল্লাহ কাউসার দিয়েছি, তার জিকির বন্ধ হবে না। তাম দুনিয়ার মানুষ যদি এমন হয়, কোন ইমানদার দুনিয়াতে নাই, আযান কোথাও হচ্ছে না। ইয়াজিদের হামলার সময় যখন মদিনা শরীফে 3 দিন জামাত হয় নাই, কেউ মসজিদে আসতে পারেন নাই, সাঈদ ইবনে মুসাইয়্যিব তিনি মসজিদের ভিতরে মিম্বরের নিচে আত্মগোপনে ছিলেন।
হামলা যখন হলো মসজিদে, তিনি মসজিদের ভিতরেই ছিলেন, বের হতে পারেননি। মিম্বরের নিচে আত্মগোপনে ছিলেন। তিনি বলেন 3 দিন পর্যন্ত কেউ আসতে পারেনি। মসজিদের মধ্যে গোড়া বাঁধা হতো, ইয়াজিদ বাহিনীর গোড়া। 10,000 সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন মদিনা শরীফে। আর অনেক কিছু বললাম না। সাঈদ ইবনে মুসাইয়াব তিনি বলেন 3 দিন মসজিদে নিয়মিত আযান হয়নি, ইকামত হয়নি। তাই বুঝতে পারতাম না, আত্মগোপনে ছিলাম। কিন্তু আল্লাহর জাতের কসম, যখনই নামাজের টাইম হতো, রওজা মুতাহহারা থেকে আল্লাহর হাবিবের কবর শরীফ থেকে আযানের আওয়াজ আসতো। আমি আযানের আওয়াজ শুনে বুঝতাম তাইলে নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, সুন্নত পড়ে নিতাম। আবার ইকামতের আওয়াজও আসতো, আমি তখন আমার ফরজ নামাজ আদায় করে নিতাম। এই ইয়াজিদ মদিনায় হামলা করলো, এই ইয়াজিদের বাহিনী 3 দিন মদিনাকে হালাল ঘোষণা করলো। 10,000-এর মতো, এটা কোনো বিষাদ সিন্ধুর কাহিনী না, 10,000-এর মতো মহিলাদেরকে দর্শন করা হলো। সেই ইয়াজিদকে বাংলাদেশের মানুষ মুজাদ্দিদ বলে। মসজিদ আমাদের, মিম্বর আমাদের, জবান তাদের। ইয়াজিদের তারিফ হয়, মসজিদে ইয়াজিদের তারিফ হয়। আমি কত বলবো। তো যদি এমন হয় দুনিয়ার কোথাও কোনো মুসলমান নাই, তাইলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফে আছেন, জিন্দা আছেন। আল্লাহ রাসূল কবরে জিন্দা না মুর্দা? আল্লাহ রাসূল কবরে জিন্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফে আছেন। রাসূলের কবর থেকে আযান হবে, রাসূলের কবর শরীফ থেকে ইকামত হবে। যদি তাও না হয়, দুনিয়ার কোথাও আল্লাহর সৃষ্টির যেখানে যেখানে সূর্য আছে, রাত দিন হয়, আল্লাহর সৃষ্টি যেখানে যেখানে আছে, এই পৃথিবীটাই শেষ পৃথিবী না। এই কয়েকদিন আগে সায়েন্স দাবি করতেছে তারা আরেকটি পৃথিবী বসবাসযোগ্য, আমাদের পৃথিবীর মতো, আমাদের এই গ্রহের মতো বসবাসযোগ্য আরেকটি পৃথিবী পাওয়া গেছে। তবে সোলার সিস্টেম আমাদের সৌরজগৎ না, অন্য জগৎ, অন্য সোলার সিস্টেম। যদি এমন হয় আল্লাহর সৃষ্টির কোথাও কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ নাও করে, আমি বলি আল্লাহর জিকির বন্ধ হতে পারে। আল্লাহর সৃষ্টিতে আল্লাহর জিকির বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টিতে আল্লাহর হাবিবের জিকির কোনদিন বন্ধ হবে না। যখন আল্লাহর কোন সৃষ্টি নাই, সব ধ্বংস হবে, কেউ আল্লাহর নাম নেবে না, আল্লাহর জিকির হবে না। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আছেন, থাকবেন, তিনি তার হাবিবের জিকির করেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আর তার ফেরেশতারা সব সময় তার হাবিবের উপরে দুরূদ পড়েন। এক সময় ফেরেশতা থাকবেন না, সকলের মওত হবে, মওতের মওত হবে। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, যেহেতু আল্লাহ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে দুরূদ পড়েন, তার হাবিবের প্রশংসা করেন, তার হাবিবের আলোচনা করেন। সুতরাং আল্লাহর সৃষ্টিতে আল্লাহর জিকির বন্ধ হবে এমন সময় আসবে, কিন্তু আল্লাহর ইবাদতে আল্লাহর হাবিবের জিকির বন্ধ হবে এমন সময় কোনদিন আসবে না। কথাটা আনকমন কিছু না। যেহেতু আল্লাহ আছেন, আল্লাহর ফেয়াল আছে, আল্লাহ দুরূদ পড়েন নবীর উপরে, আল্লাহ তারিফ করেন তার নবীর, সুতরাং নবীর তারিফ বন্ধ হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি খুদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির বুলন্দ করেছি। দুনিয়া 2, 4, 5, 10 মুনাফিক মিলেন আপনার জিকির কখনো বন্ধ করতে পারবে না। যেহেতু খুদ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকিরকে আমার সৃষ্টিতে বুলন্দ করেছি।
কিছু মানুষের মনে কষ্ট হয়, এত 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 ইয়ানবী ইয়ানবী এত তারিফ রসুলের কেন, কমাইয়া করায় बशर जैसे करो और इसमें भी इख्तिसार ही करो। रसूल तारीफ একজন সাধারণ বশরের মতো করো, আর এর মধ্যেও সংক্ষেপ করো। ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমার, তাদের দাবি ভুল হবে, আপনার জিকির বন্ধ হবে না, আপনার আলোচনা বন্ধ হবে না, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের মশহুর তাফসীর হলো নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের একটি নহর, পানির ঝর্ণা। আর একটি তাফসীর হলো আল হাউদুল কাউসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের অপেক্ষা থাকবেন, উম্মত পিপাসায় আহত হয়ে পিপাসার্ত হয়ে রাসূলকে তালাশ করবে। রাসূল যে আমাদের সাথে ওয়াদা করেছিলেন, তোমাদের সাথে এই বিদায় শেষ বিদায় নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বারে বারে ওয়াদা দিয়েছিলেন, এই ওয়াদ দিয়েছিলেন, আমার সাহাবীরা, তোমাদের সাথে আমার বিদায় হতে যাচ্ছে, দুনিয়ায় তোমাদের সাথে আমার আর মুলাকাত হবে না, তোমরা থাকবে, আমি বিদায় হয়ে যাচ্ছি। কিন্তু মনে করো না এই দেখেই শেষ দেখা, আরো দেখা হবে। ফাইন্না মাউইদাকুম আল হাউদ, তোমাদের সাথে আবার আমার দেখা হবে, আমার ওয়াদা রইল, হাউজে কাউসারের কিনারায় অপেক্ষায় থাকবো, পানি পিপাসায় পিপাসার্ত হয়ে আমার কাছে এসো, আমি তোমাদেরকে পানি পান করাইয়া দেব। আমার সাহাবী, আমার উম্মতের, যদি হাসরের ময়দানে পিপাসার্ত হয়ে আমার কাছে আসো, আমি তোমাকে একবার পানি পান করায় দেব, হাসরের কঠিন মুসিবত আর কখনো তোমার পানির পিপাসা হবে না। লম্বা হাদিস আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে আসেন, সহিহ হাদিস। তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন ইয়াশফা'a লি ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমাকে ভুলে যাবেন না, আনাস যখন মুসিবতে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার শাফাআত করে দিবেন কিয়ামতের দিন। রসুলের কাছে শাফাআত চাওয়া যাবে না, শিরিক হবে। রসুলের কাছে শাফাআত চাইলে নাকি শিরিক হবে। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা কি হবে? খুলুন হাদিস, পরিষ্কার সহিহ হাদিস। সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন ইয়াশফা'a লি ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করলাম, চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মুসিবতে থাকবো, মেহেরবানি করে আপনারা আনাসকে শাফাআত করে দিবেন। তাইলে সাহাবায়ে কেরাম, শুধু আনাস না, तमाम সাহাবায়ে কেরামদের ইত্তেফাক, সকলেই হাদিসের ইবারত বলছি, সকলেই রাসূলের কাছে শাফাআত প্রার্থনা করেছেন। ওনারা বলে, রাসূল শাফাআত করবেন, ঠিক আছে, আল্লাহ যখন অনুমতি দিবেন, কিন্তু এখন রাসূলের কাছে শাফাআত চাওয়া যাবে না। তখন বলে, তাহলে আনাসের কি হবে? তখন তারা বলে, এটা তো রাসূল তখন জিন্দা ছিলেন, এটা রাসূলের জীবদ্দশায় ছিল, জিন্দা ছিলেন, জিন্দা থাকলে শাফাআত চাওয়া যায়, এটা অর্থ হলো দোয়া চাওয়া। আচ্ছা, রাসূল জিন্দা হলে শাফাআত চাওয়া যায়, তারা মানল। আমরা যখন জিয়ারতে যাই, কবর শরীফে আমাদের নবী জিন্দা না মুর্দা? আমাদের আকীদা কি বলে? রাসূল জিন্দা না মুর্দা? হাদিস কি বলে? রাসূল জিন্দা না মুর্দা? কোরআন কি বলে? রাসূল জিন্দা না মুর্দা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মুর্দা বলো না, মাইয়িত বলো না, আমওয়াত বলো না, বাল আহইয়া, বরং তারা জিন্দা আছে, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না। তখন তারা বলবে, এটা তো শহীদদের ব্যাপার,
তার ধারণা রসুলের ঊর্ধ্বে আরো কারো মর্যাদা আছে। তাদের ধারণা রসুলের ঊর্ধ্বে রসুলের উম্মতের মর্যাদা আছে, শহীদদের মর্যাদা। হাদিসগুলোর ইমাম হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস বর্ণনা করেছেন। হাদিস ছাড়াও উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন যত মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব মর্যাদা আছে। উম্মত শহীদের মর্যাদা পাবে, আর রাসূল পাবেন না? কি বলেন, রাসূল পাবেন না? সব আছে, তারপরে হাদিসও আছে। ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ হিসেবে কবুল করেছেন। ওই যে খয়বরে ইহুদি মহিলা বিষ খাওয়াইছিল আল্লাহ রাসূলকে, এই কারণে ওফাতের সময় আল্লাহ রাসূল বলেছিলেন, আমি এখনো ওই বিষের প্রতিক্রিয়া এখনো হয় আমার মধ্যে। হাদিস হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসাবেও কবুল করেছেন। এই হাদিস না হলেও রাসূলের মর্যাদা, নবীর মর্যাদা শহীদ থেকে বেশি না কম? রাসূল থেকে, রাসূলের মর্যাদা শহীদ থেকে বেশি। আমি কথা বলি, মনে রাখবেন, যদি কোথাও কোনো সময় দেখেন কোন গোষ্ঠী রাসূলের ঊর্ধ্বে কোন হযরতকে মর্যাদা দেয়, ইয়াকিনান বিশ্বাস করবেন এরা গুমরাহ। রাসূলের ঊর্ধ্বে কোন হযরতের মর্যাদা নাই, রাসূলের ঊর্ধ্বে কোন হযরতের মর্যাদা নাই। কোন কোন কিতাবে আছে সম্মানিত নবীগণের কিছু ভুল ত্রুটি হয়ে যায়, নবীগণের নাকি ভুল ত্রুটি হয়ে যায়। আবার তাদের হযরত সম্পর্কে লেখা আছে, আমাদের হযরতের জবানে কলমে বিন্দু পরিমাণ ভুল হওয়া অসম্ভব। হযরতের জবানে কলমে ভুল হওয়া অসম্ভব, আর নবীদের কিছু ভুল ত্রুটি হয়ে যায়। লানাতুল্লাহি আলাল যালিমিন। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার, তাদের দাবি মিথ্যা হবে, আমি আপনাকে কাউসার দিয়েছি। দুটি তাফসীর, নাহরুন ফিল জান্নাহ, আল হাউদুল কাউসার। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাইরেক্ট সওয়াল করলাম, ইয়া রাসূলুল্লাহ, কাল হাশরের ময়দানে কিয়ামতের দিন আপনার আনাসকে শাফাআত করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শব্দ, অতিরিক্ত কোন শব্দ না বলে সরাসরি বললেন, ইন্নী ফাইল, আনাস অবশ্যই আমি তোমার শাফাআত করব কিয়ামতের ময়দানে। কিন্তু রাসূল জানেন শাফাআত শুধু তিনিই করবেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা মনে আসে বিশাল কিয়ামতের ময়দান, ইয়া রাসূলুল্লাহ কোথায় তালাশ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাশ করতেই হয়, প্রথম তালাশ করবা তুমি আমাকে ইনদাল মিজান, যেখানে আমার উম্মতের আমলনামা ওজন হবে সেখানে তালাশ করবা। যদি আল্লাহ রাসূলকে প্রশ্ন করা যায়, ইয়া রাসূলুল্লাহ কেন ইনদাল মিজান? রাসূলের জবাব হবে, ইনদাল মিজান এই কারণে, যদি আমার অবর্তমানে আমার কোন উম্মতের আমল ওজন হয়ে যায়, আর যদি আমার উম্মতের নেক আমল কম হয়, আমি সুপারিশ করতে পারবো না। এই কারণে আমি আমার উম্মতের অপেক্ষায় থাকবো ইনদাল মিজান। আমার সামনে যদি আমার কোন গুনাহগার উম্মতের আমলনামা ওজন হয়, আর যদি নেক আমল কম হয়ে যায়, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করব। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে ইনদাল মিজান না পাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরা কণ্ঠে আদর করে মোহব্বত করে আনাসকে বলেন, আনাস যদি ইনদাল মিজান না পাও, তাহলে ইনদাস সিরাত, পুল সিরাতে। যে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি তো পাড়ি দিবেন না উম্মতকে রেখে, তাহলে পুল সিরাতে কেন? আল্লাহ রাসূল বলেছেন, আমি জান্নাতে যাব না আমার উম্মত রেখে। বারে বারে বলেছেন, বারে বারে বলেছেন, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যেতে পারবো না।
লম্বা হাদিস আছে, আল্লাহ হাবিব বলেছেন আমি পারবো না। জিবরিল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অর্ধেক উম্মত মাফ করে দেওয়া হবে, রাজি হয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল, যদি আমি রাজি হয়ে যাই অর্ধেক উম্মত মাফ করা হবে, তাইলে আমার গুনাহগার অর্ধেক উম্মত জীবনে কখনো জান্নাতে আসতে পারবে না। আর কিছু আছে কিনা? জিবরিল বলেন, আছে। আর কি আছে জিবরিল? জিবরিল বলেন, শাফাআত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাফাআতের অধিকার দিবেন, আপনি যত ইচ্ছা শাফাআত করতে পারবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যত সময় আপনি রাজি না হবেন আল্লাহ রাব্বুল আলামিন তত সময় আপনাকে দিতেই থাকবেন। আমি বলেন, জিবরিল সাক্ষী হয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে আমার সর্বশেষ গুনাহগার উম্মতকে মাফ না করা পর্যন্ত আমি রাজি হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইনদা সিরাত, কেন আপনি তো বলছেন পাড়ি দিবেন না? রাসূলের জবাব হবে, পাড়ি দেওয়ার জন্য নয় রে, আমার গুনাহগার উম্মত পাড়ি দিবে। যদি আমার উম্মত কোন কারণে ভয় পায়, সান্ত্বনা দেব, সাহস দেব। যদি আমার উম্মত পড়ে যায়, সাথে সাথে আমি আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য সুপারিশ করব। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ইনদাল মিজান না পাই, যদি ইনদা সিরাত না পাই, তাহলে আর কোন জায়গা আছে কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আছে। আনাস, তোমার মনে নাই আমি যে জিন্দেগীর শেষবারের মতন উহুদ জিয়ারত করেছিলাম, উহুদের জিয়ারতের পরে দিন পরেও যে খুতবা দিয়েছিলাম, তোমাদের থেকে বিদায় নিয়েছিলাম, তোমাদেরকে বিদায় দিয়েছিলাম। আনাস, তোমার মনে নাই আমি বলেছিলাম এই দেখাই শেষ দেখা নয়, আবার দেখা হবে। আমি হাউজে কাউসারের কিনারায় তোমাদের অপেক্ষায় থাকবো। যদি আনাস ইনদাল মিজান না পাও, যদি ইনদা সিরাত না পাও, আনাস যদি আমাকে ইনদাল মিজান না পাও, যদি ইনদা সিরাত না পাও, আসো, আমি অপেক্ষায় থাকবো হাউজে কাউসারের কিনারায়। আমার কোন উম্মত কখন আসবে পিপাসার্থ হয়ে, আমি নিজ হাতে হাসান হোসেন পাশে থাকবে, আমি নিজ হাতে আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করায় দেব। কিন্তু এই দুই তাফসীর শানে নজুলের সাথে মিলে না। শানে নজুল হলো কাফেররা বলা বলি করতেছে, যেহেতু ওনার পুত্র সন্তান নাই, সুতরাং ওনার আলোচনা থাকবে না, ওই শেষ, ওনার সব শেষ। তাদের জবাবে যেহেতু সূরা নাজিল হলো, আপনার জিকির থাকবে। হাউজে কাউসার, নাহরুন ফিল জান্নাহ, এটা তো অন্য জগতে। এই কারণে আরো মোট 26টা তাফসীর আছে। এর মধ্যে একটি তাফসীর হলো কাউসার মানে হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাফিরদের কথা ছিল মুহাম্মদের আলোচনা বাকি থাকবে না, যেহেতু তার ছেলে সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমি তো আপনাকে কাউসার দিয়েছি, ফাতেমা দিয়েছি। হাবিব যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা দিয়েছি, তার জিকির এই দুনিয়ায় বন্ধ হতে পারে না। কাউসারের আরেকটা তাফসীর হলো ফাতেমা ওয়া যুররিয়াতুহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আওলাদ। কোরআন শরীফের বহু আয়াত আছে, দুই আয়াত না, বহু আয়াত আছে। একটা বললাম ফাতেমা এবং ফাতেমার আওলাদ। বিশ্বের এমন কোন দেশ আমার জানা মতে নাই যে দেশে আহলুল বাইতের কেউ নাই, সব দেশে আছে, হয়তো মানুষ কদর করে না। আর একটা কথা বলি, দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমি আপনাকে ফাতেমা দিয়েছি, এটা ইতিহাস আপনাদের স্মরণ করায় দেই। এটা হাদিস আছে, ইযা উদিআ আস-সাইফু ফি উম্মতি লা ইরফাউ ইলা আন তাকুম আস-সাআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতের মধ্যে যদি তরবারি পতিত হয়,
আমার উম্মতের মধ্যে যদি তরবারি পতিত হয়, অর্থাৎ আমার উম্মত যদি এক পক্ষ আরেক পক্ষের সাথে তরবারি নিয়ে মোকাবেলা করা শুরু করে, কিয়ামতের আগ পর্যন্ত এই তরবারি আর উঠানো হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, এটা ছিল ব্যক্তিগত, এটা ব্যক্তিগত ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এটা ছিল আততায়ীর হাতে, গোপনে, প্রকাশ্যে না। আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, এটাও প্রকাশ্যে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের পঞ্চম খলিফা। রাসূলের হাদিস আছে, আল খিলাফাতু বা'দি 30 সানা, খিলাফত আমার পরে 30 বছর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সন্ধি করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 6 মাস খলিফা থাকার পরে, এই 6 মাস মিলাইয়া হলো 30 বছর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করা হয়েছিল, এই ধরনের কিছু বর্ণনা আছে। ওফাতের আগে আগে তিনি ভাইকে ডাকেন, কয়েকটি ওসিয়ত করেন। একটি ওসিয়ত ছিল, ভাই আমার, ছোট ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকেন, আদর করে বলেন, ভাই আমার, খেলাফত মানুষ আমাদেরকে খলিফা হিসেবে মানবে না। ভাই তোমার মনে নাই, তোমার কি মনে নাই বাবার সাথে মানুষ গুণাচরণ করছে? একটা বলছিল, টাইম আগের টাইম নাই, জামানা পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, মানুষের ঈমান পরিবর্তন হয়েছে, মানুষের মধ্যে নিফাক এসে গিয়েছে। আগের দিন নাই রে ভাই, খেলাফত আমাদের জন্য সাজে না, মানুষ মানবে না। আগের দিন ভিন্ন ছিল, আগের দিন ভিন্ন ছিল। হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহরের পরে আসরের আগে রেস্ট নেওয়ার টাইম, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবদার করেছেন, না না আমরা ঘোড়া চড়তে চাই। তো আল্লাহ রাসূল বলেছেন, বাইরে আমার এই তো ঘোড়া কেনার তৌফিক নাই, তুমি আসো মসজিদে, তোমাদেরকে আমি চড়াই দেব, কিনবার তৌফিক নাই। এই সময় রেস্টের টাইম, সবাই যার যার বাসায়, যার যার ঘরে, মসজিদের ভিতরে, ছোট্ট মসজিদ রিয়াজুল জান্নাত, ওই সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 2 হাত সামনে দিয়া আর হাসান হোসেনকে পিঠে উঠাইছেন। তখন আবার বলতেছেন, না না মানুষের গোড়া তো লাগাম থাকে, আমাদের তো লাগাম নাই। আল্লাহ রাসূল বলছেন, যাও নানির কাছ থেকে লাগাম নিয়ে আসে, রশি নিয়ে আসে। রশি আনিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল রশির মধ্যখানে কামড় দিয়া দুই সাইড, দুই দিকে দিয়া বলছেন, তোমাদের গোড়ার লাগাম। হাসান হুসাইন নানার পিঠে বলতেছেন, ডানে যান, বামে যান, এদিকে যান। আল্লাহ রাসূল বলতেছেন, যে কোনো কারণে এই সময় বাইরে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। মসজিদের ভিতরে কিছু আওয়াজ শুনে তিনি চলে আসেন, কি এখানে এসে দেখতেছেন হাসান হোসেন ঘোড়া চলতেছে, এক কোণে দাঁড়িয়ে আছেন, বুঝতে বুঝতে আসতেছেন। আল্লাহ রাসূলকে নিয়ে হাসান হোসেন যখন সামনে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখামুখি, তো ওমরের মুখে হাসি দেখে রাসূল বলতেছেন, ওমর হাসছো যে তুমি? ওমর বলতেছেন, নি'মাল মারকাবু রাকিবতা ইয়া গুলাম, হে হুসাইন বা হে হাসান, বড় দাবি, তোমাদের সওয়ালটা বড় দাবি, তোমরা যে সওয়ারির উপরে সওয়ার হয়েছে বড় দামি। নি'মাল মারকাবু রাকিবতা ইয়া গুলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুস্কি এসে বলেন, ওয়া নি'মার রাকিবু হুয়া ওমর,
শুধু হুসাইনের সোয়ার দামি না, যে সোয়ার হয়েছে সেও বড় দামি। তুমি তো আমাকে বিন করেছ, আমি দামি। উমর শুধু আমি দামি না, আমার পিছে আমার যে রাখিয়েছে হাসান বা হুসাইন, সেও বড় দামি। নিয়ে মারলা কি ভগবান। উমর রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার দিন আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিন, খুতবা দিচ্ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসেছেন জুমা পড়বেন। মিম্বরে দাঁড়িয়ে আছেন ওমর, আমার নানার মিম্বর, আমার নানা নাই। হঠাৎ করে মনের মধ্যে গুনাগুন আসে, চিৎকার দিয়ে বলেন, ওমর নামো আমার নানার মিম্বর থেকে, যাও তোমার নানার মিম্বরে। এটা আমার নানার মিম্বর, এটা আমার নানার মিম্বর, নামো। তিনি তখন খলিফা। ওমর নামো আমার নানার মিম্বর থেকে, তোমার নানার মিম্বরে যাও। নেমে যান ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা মানেন। পুরা মসজিদ ওয়াক করে সামনে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জড়াইয়া ধরেন, কুলে নেন, মিম্বরে নিয়ে বসাইয়া দেন। নিচে দাঁড়াইয়া বলেন, হুসাইন আমার নানার তো কোনো মিম্বরই নাই, মিম্বর তো তোমার নানার, আমি তো তোমার নানার গোলাম। নিচে দাঁড়াইয়া খুতবা কমপ্লিট করেন, নামাজ শেষ হল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে ঘরে নিয়ে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে খুব কদর করলেন, খাবার দাবার দিলেন, সম্মানী দিলেন, হাদিয়া দিলেন। আমাকে কোনো খারাপ ব্যবহার তো করলেন না। শুধু বিদায় দেওয়ার সময় কানে কানে বললেন, হুসাইন ওই যে তুমি আমাকে হুমকি দিয়েছিলা নামো নানার মিম্বর থেকে, তোমার মন থেকে বলেছ না কেউ তোমাকে শিখাইয়া দিয়েছে? হুসাইন বলেন, না কেউ শিখাইয়া দেয় নাই, আমি বলেছি। আমার নানার মিম্বরে তুমি দাঁড়িয়ে আছো এই কারণে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের কিছুক্ষণ আগে ছোট ভাইকে রাখেন, আদর করে বলেন, ভাইরে খেলাফত আমাদের জন্য আর মানায় না। জামানা পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে। জামানা না, মানুষ পরিবর্তন হয়েছে। আমরা তো সবসময় জামানাকে দোষ দেই, আমরা সবসময় জামানাকে দোষ দেই। আসলে জামানার কোনো দোষ নাই, দোষ আমাদের। জামানা বদলায় না, জামানা আগের মতোই আছে, আমরা আগের মতো নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ছোট ভাই আমার, খেলাফত আমাদের জন্য আর মানায় না, মানুষ পরিবর্তন হয়ে গিয়েছে। তোমার কি মনে নাই মানুষ বাবার সাথে গুণাচরণ করেছে? প্রথম ওসিয়ত। দ্বিতীয় ওসিয়ত করেন, ভাই আমার জানতে চেও না, জানতে চেও না বিষ আমাকে কে খাওয়াইছে। তৃতীয় ওসিয়ত, ভাই আমার মনের শেষ বাসনা, আমার অবাক হয়ে গেলে নানার পাশে আমার কবর হবে, আমাকে নানার পাশে কবর দিও। কিন্তু যদি আপত্তি আসে, যদি ফিতনার সম্ভাবনা হয়, তাইলে নানার পাশে দিও না রে ভাই, আমাকে জান্নাতুল বাকিতে মুসলমানদের সাধারণ কবরস্থানে দাফন করে দিও। শহীদ হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বড় ভাইকে গোসল দিলেন, কাফন পরায়া। জানাজা শেষ হল, লাশ নিয়ে চলে গেলেন, কবর দিবেন। নানার হুজরাতে খালি জায়গা আছে, কোদাল নিয়ে গিয়েছেন, কবরের কাজ শুরু হলো। মারওয়ান চলে আসে, হুসাইন থামো, এখানে তুমি তোমার ভাই দাফন করতে পারো না, আমাদের আপত্তি আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে দেওয়ার নারায় ঘর, এখানে তো আপত্তি করার কিছু নাই, এটা পাবলিক কবরস্থান না, এটা বাইতুল মাল না, এটা আমার নানার ঘর। আমার নানা এখন ওই ঘরেই আছেন, কবরে আছেন।
আমার নানার ঘরে আমি আমার ভাইকে দাফন করবো, তুমি কি আপত্তি করার? মারওয়ান বলে, শোনো হুসাইন, কথা মানো, নতুবা তোমার সাথে যুদ্ধ হবে। এই কথা বলে তলোয়ার হাতে নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তলোয়ার আমারও আছে। তলোয়ার তিনিও হাতে নেন। এই সময় ওনার এক কাজিন চলে আসেন, ভাই হুসাইন থামো, তোমার মনে নাই বড় ভাই শহীদ হওয়ার আগে ওসিয়ত করেছিলেন দাফন করবো আনার পাশে, এটা আমার শেষ ইচ্ছা। কিন্তু যদি ফিতনা হয় তাইলে আমাকে এখানে না দিয়া মুসলমানদের সাধারণ কবরস্থানে দাফন করে দিও। শুরু এখান থেকে ইমাম হোসেন তার ভাইকে দাফন করতে পারেন নাই নানার হুজরাতে। দুনিয়ার কোন শরীয়তে বাধা নাই। আল্লাহ রাসূল এখনো আছেন, জিন্দা আছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আছেন, জিন্দা আছেন। আপত্তি করলে তিনি করবেন, তার কোনো আপত্তি ছিল না। কিন্তু ওরা আপত্তি করলো। কেন আপত্তি করলো? তাদের অন্য ইস্যু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কত কষ্ট নিয়ে ভাইকে দাফন করলেন। ইয়াজিদ যখন খলিফা ঘোষণা হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন। বাদ যেই রাত্রে বের হলেন, সেই রাত্রে অন্য ঘটনা ঘটল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দেওয়া হলো গভর্নরের পক্ষ থেকে, আমার বাড়িতে আসো, অফিসে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সবাইকে বললেন, খবর মনে হয় ভালো না। এই গভীর রাতে কেন তলব আসবে? গভর্নরের বাসায় যেতে হবে। আমি যাচ্ছি, তোমরা পিছনে পিছনে আসো। এত কিছু সময় দিলেন, এরপরে যদি আমি বের না হই বা যদি আমার কোন আওয়াজ না শোনো, তাহলে তোমরাও ঢুকবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর অফিসে ঢুকলেন। গভর্নর ভালো মানুষ ছিলেন, তিনি একটা চিঠি দেখাইয়া দিলেন, ইয়াজিদের চিঠি। চিঠির প্রথম অংশে লেখা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত হয়েছেন। দ্বিতীয় অংশে লেখা, হুসাইন সহ অমুক অমুককে বাধ্য করো, যে কোনো ভাবে হোক তাদেরকে বায়াতে বাধ্য করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পুরা চিঠি পড়লেন। পড়ার পরে প্রথম দিক পড়ার পরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়েছেন। শেষের অংশ পড়ে বললেন, এখন গভীর রাত, সিদ্ধান্ত নেওয়ার সময় নেন। সকাল হোক, সকাল হলে পরে আমরা যে পরিবারের মানুষ, গোপনে আমরা কোনো কাজ করি না, গোপনে কাউকে খলিফা বানাই না। নুবাইউ আলা রুসিন নাস ইযা আসবাহনা। সকাল হলে সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিব, মদিনা শরীফের সব মিলে সিদ্ধান্ত নিব। গভর্নর বললেন যে ঠিক আছে, প্রস্তাব সুন্দর। মারওয়ান বলল, গভর্নর থামো, তুমি ভুল করতেছ, তাকে যেতে দিও না, বায়াতে বাধ্য করো, না হয় তাকে হত্যা করো। গভর্নর বলেন, না, আমার দ্বারা এই কাজ হবে না। আমার তলোয়ারে হুসাইনের রক্ত লাগবে, এটা আমি মানবো না, আমি পারবো না। কারণ আমাকে হাসরের ময়দানে রাসূলের সামনে হতে হবে। আমার তলোয়ারে হুসাইনের রক্ত নিয়ে রাসূলের সামনে হাজির হতে আমি পারবো না। মারওয়ানের সাথে বাদানুবাদ হলো গভর্নরের। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন। আমার এই বিষয়ে কিতাব আছে, মুহিব্বু ইয়াজিদ ফি দালালিন বাঈদ, আরবি কিতাব, মোটামুটি মনে হয় 100 পৃষ্ঠা হবে। মুহিব্বু ইয়াজিদ ফি দালালিন বাঈদ। বের হয়ে গেলেন এবং ওই রাতেই জিন্দেগির শেষবারের মতো নানার জিয়ারতে আসেন। গভীর রাতে ফজরের আগে পরিবার পরিজন, দুধের বাচ্চাটাকেও সাথে নিয়ে আসেন এবং সকলে মিলে জিন্দেগির শেষবারের মতো নানার জিয়ারত করে বের হয়ে যান। আর ফেরত আসা হল না। কারবালার ঘটনা ঘটল। ইযা ওদিআ সাইফু ফি উম্মতি ফালা ইরফাউ ইলা আন তাকুমা আস-সাআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি আমার উম্মতের উপরে তরবারি পতিত হয়, তরবারি রাখা হয়, তাইলে কিয়ামত পর্যন্ত এই তরবারি আর উঠাইয়া নেওয়া হবে না। অর্থাৎ তরবারি, এক মুসলমান আরেক মুসলমানের গায়ে তরবারি রাখা, এটা তোমার অধিকার, তুমি পারো, তোমার এই ক্ষমতা আছে।
কিন্তু তরবারি উঠাইয়া নেওয়ার ক্ষমতা তোমার নাই। তরবারি উঠানোর ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, যদি মুসলমানের বিরুদ্ধে তরবারি ব্যবহার করে, এই তরবারি কিয়ামত পর্যন্ত আর উঠায় আনা হবে না। সাদাকা রাসূলুল্লাহ। সেই যে শুরু হয়েছিল আজ পর্যন্ত মুসলমান মারে। আগের গুলো ছিল বিচ্ছিন্ন ঘটনা, ব্যক্তিগত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে শহীদ গুলো তার ব্যক্তিগত বিরোধ ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা যে শহীদ গুলো তাদেরও একটা আলাদা ইস্যু ছিল। কয়েকজন মানুষ আততায়ী তারা গোপনে ওনাকে শহীদ করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকেও গোপনে, প্রকাশ্যে মাঠে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে প্রথম কারবালার ময়দানে। এর আগে সাহাবায়ে কেরামের মধ্যে কিছু জঙ্গে জামল, জঙ্গে সিফিন করা হয়েছিল, সেগুলি ভিন্ন ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পক্ষকে আলাল হকই ঘোষণা দিয়েছেন। তবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আদনাত তাইফাতাইনি ইলাল হক। মুসলিম শরীফের হাদিস। আলী এবং উনার সাথে যারা আছেন তারা আকরাব ইলাল হক, তারা হকের অধিক কাছাকাছি, অন্যরা হকের উপরে। এই হাদিস ব্যাখ্যা করলে অর্থ আসে, মুসলিম শরীফে এই হাদিস আছে। সুতরাং প্রথম তরবারির ব্যবহার হল ওপেন ফিল্ডে আহলে বাইতের বিরুদ্ধে কারবালার ময়দানে 61 হিজরিতে। এরপর থেকে আজ পর্যন্ত এই তরবারি এখনো আছে। মুসলমানকে হত্যা করে, ঘোষণা দেয়া, যুদ্ধ ঘোষণা করে। আছে না নাই? বলেন না আছে না নাই? আমাদের দেশেও ঘটছে, এখনো ঘটতেছে, আগামীতেও ঘটবে। ইরাকে এই ঘটনা হয়েছিল। ইরাক ওই এক রক্তের ঋণ তারা শোধ করতে পারে না 1000 বছরেও। ইরাকের মতো দেশ, আহলে বায়াতের ইমাম যারা, তারা সহ আরো যারা শহীদ হয়েছিলেন, তাদের রক্তের ঋণ তারা শোধ করতে পারে না 1000 বছরেও। পুরো বিশ্ব হিম্মত করবে না যত সময় না ইমাম মেহদী সালামুল্লাহি আলাইহি, আহলে বাইতের সর্বশেষ ইমাম মেহদী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যত সময় তিনি এসেছেন, তত সময় পর্যন্ত এই উম্মত কারবালার রক্তের ঋণ শোধ করতে পারবে না। রাসূলের হাদিস এটা পারবে না, কেউ পারবে না। এই কোন দেশ দেখবেন একটু ভালো আছে, আরো কিছু করে দেখবেন নাই। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার সবকিছু বলে গিয়েছেন। আমরা এই ব্লেম দিতে পারবো না, আমরা এটা বলতে পারবো না, আমাদের পরিষ্কার বলা হয় নাই। এই কবি বলেন যে আমরা তো জামানার আয়াত করি, আমরা জামানার আয়াত করি, জামানার আয়াত কিছু না আমরা ছাড়া। আমরা জামানার আয়াত করি, জামানার আয়াত কিছু না আমরা ছাড়া। আর বলেন, একটি বাঘ কখনো অন্য বাঘের মাংস খায় না। একটি বাঘ কখনো অন্য বাঘের মাংস খায় না। আর এরপরে বলেন, আমরা আমাদের ভাইয়ের মাংস খাই ওপেন। আমরা আমাদের ভাইয়ের মাংস খাই ওপেন। কবি কথা বলেছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, বহু হাদিস আছে। আমরা যেখানে ফেল হয়েছি, আমরা এখানে যারা বসা আছি, আমরা সকলে যেখানে ফেল হয়েছি, রাসূলের একটা হাদিস আছে, আদিবু আওলাদাকুম আলা সালাসি ফিসাল। তোমাদের আওলাদদেরকে আদব শিক্ষা দাও 3 বিষয়ে। আদিবু শব্দের আরেকটা অর্থ হলো আদিবু আই আল্লিমু। তোমাদের আওলাদদেরকে শিক্ষা দাও 3টা বিষয়। আরেকটা অর্থ হলো তাদেরকে ট্রেনিং দাও 3টা বিষয়ে। কোন 3 বিষয়? হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আলি বাইতিহি ওয়া তিলাওয়াতুল কুরআন। তোমাদের বাচ্চাদেরকে, প্রত্যেক মা, প্রত্যেক বাবাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিলেবাস দিয়েছেন। তোমাদের বাচ্চাদেরকে তোমরা 3 জিনিস শিক্ষা দিও, 3টা বিষয়ে ট্রেনিং দিও। নাম্বার 1, হুব্বি নবিয়িকুম,
নবীর মুহাব্বত শিক্ষা দিও, নবীর মুহাব্বতের ট্রেনিং দিও। ওয়া হুব্বি আলি বাইতিহি, নবীর আহলে বাইত, নবীর পরিবারের প্রতি মুহাব্বতের শিক্ষা দিও, মুহাব্বতের ট্রেনিং দিও। ওয়া তিলাওয়াতুল কোরআন, আর কোরআন তিলাওয়াতের ট্রেনিং দিও, কোরআন তিলাওয়াত শিক্ষা দিও। বাবা হিসাবে, মা হিসাবে কয়জন মা আর বাবা বুকে হাত দিয়ে বলতে পারবো এই সিলেবাস আমরা মেনটেন করেছি, এই সিলেবাস আমরা ফুলফিল করেছি, আমাদের বাচ্চাদেরকে আমরা রাসূলের মহব্বতের ট্রেনিং দিয়েছি, রাসূলের মহব্বত শিক্ষা দিয়েছি, আমার মেয়েকে, আমার ছেলেকে আমি রাসূলের পরিবারের মহব্বতের ট্রেনিং দিয়েছি, শিক্ষা দিয়েছি, আমার ছেলে আমার মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছি। কতজন মা আর বাবা বুকে হাত দিয়ে আমরা এই কথা বলতে পারবো? বাচ্চাদেরকে রাসূলের মহব্বত, আহলে বাইতের মহব্বতের শিক্ষা দেওয়া মানে কি? ঘরের মধ্যে বাতাস, ঘরের অক্সিজেন বদলাবে, ঘরের বাতাসে গন্ধে রাসূলের মহব্বত থাকবে, আহলে বাইতের মহব্বত থাকবে। আছে? আছে? নাই। আমরা ব্যর্থ এখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আসমানে যারা আছে ঊর্ধ্ব জগতে, তাদের নিরাপত্তার জন্য আসমানে তারা আছেন। ওয়া আহলু বাইতি আমানুন লিআহলিল আরদ, আর পৃথিবীতে যারা আছে, দুনিয়াতে যারা আছে, তাদের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমার আহলে বাইতের মধ্যে রেখে দিয়েছেন। যাদের অন্তরে আমার আহলে বাইতের মহব্বত আছে, তাদের জন্য দুনিয়া আখিরাতে নিরাপত্তা আছে। যাদের অন্তরে আমার আহলে বাইতের মহব্বত নাই, তাদের জন্য নিরাপত্তা দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। হাসরের ময়দানে হাসান হুসাইন লাগবে কি লাগবে না? হাসরের ময়দানে হাসান হুসাইন আমাদের লাগবে কি লাগবে না? লাগবে। জান্নাতে হাসান হুসাইন লাগবে কি লাগবে না? যদি জান্নাতে হাসান হুসাইন লাগে, যদি হাসরের ময়দানে হাসান হুসাইন লাগে, তাহলে দুনিয়াতেও আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন, প্রতি সকাল, প্রতি সন্ধ্যা আমাদের হাসান হুসাইন লাগবে। অথচ বাংলাদেশে ওয়াজ হয়, হাসান হুসাইনকে ইমাম বলবেন না। আমি আপনারা হয়তো জানেন না, আমার জীবনে অনেক তুফান গিয়েছে, এখন যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে টিকে থাকবার তৌফিক দেন, আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের কাছে দুটি হেভি জিনিস রেখে যাচ্ছি, দুটি সম্মানী জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন। কোন হাদিসে আছে তারাকতু ফীকুম সাকালাইন, হাদিসুস সাকালাইন, মুসলিম শরীফে আছে। আমি তোমাদের সামনে আমি বিদায় নিচ্ছি, তবে
আমার পক্ষ থেকে তোমাদের সামনে দুটি জিনিস রেখে যাচ্ছি, হেভি জিনিস, সম্মানী জিনিস। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো গোমরা হবে না যতদিন পর্যন্ত আমার রেখে যাওয়া এই দুইটি বিষয়কে তোমরা আঁকড়ে ধরবে, ততদিন তোমরা গোমরা হবে না। রাসূল বিদায় জানাচ্ছেন আমাদেরকে, রাসূল বিদায় দিচ্ছেন উম্মত থেকে, বলে যাচ্ছেন আমি চলে যাচ্ছি কিন্তু রেখে যাচ্ছি দুটি বিষয়, দুটি হেভি সম্মানের জিনিস, আঁকড়ে ধরো। যদি আঁকড়ে ধরতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে ঘোষণা দিলাম, যদি আমার কথা মানো, যদি আমার রেখে যাওয়া দুই জিনিস আঁকড়ে ধরো, দুনিয়া গুমরা হবে, তোমরা কখনো গুমরা হবে না। এই দুই জিনিস কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, আমি কিতাবুল্লাহ আল্লাহর কিতাব রেখে গেলাম, আর আমি আমার আহলে বাইতকে রেখে গেলাম। প্রশ্ন হতে পারে যে আল্লাহর রাসূল তো বলতে পারতেন আমি কিতাবুল্লাহ আল্লাহর কিতাব রেখে গেলাম, আমি সাহাবায়ে কেরাম রেখে গেলাম। আহলে বাইত তো সাহাবায়ে কেরামের মধ্যে আছেন, আহলে বাইতের মধ্যে সাহাবায়ে কেরাম, সব সাহাবা তাহার জরুরি না, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে আহলে বাইত সকলেই আছেন। কথাটা বোঝা গেছে? আহলে বাইত সকলেই সাহাবী, কিন্তু সব সাহাবী আহলে বাইত না। বুঝছেন তো কথাটা? সব সাহাবী আহলে বাইত না, তবে আহলে বাইতের সকলেই সাহাবী, এবং তাদের সংখ্যাটাই বেশি। আহলে বাইত তো একজন, আহলে বাইতের মূল 5 জন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চাদরের ভিতরে নিজে আছেন, আলীকে ডাকেন, আলী তুমি এসো। কলিজার টুকরা মা ফাতেমাকে ডাকেন, ফাতেমা তুমি এসো। আমার হাসান কই, হোসেন কই, তোমরা আসো। চাদরের ভিতরে 3 জন, আল্লাহর রাসূল, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, 5 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চাদরের ভিতর থেকে আল্লাহর দরবারে মুরিদ করে বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এই হচ্ছে আমার আহলে বাইত, আমার পরিবার। রাসূল সহ 5 জন। রাসূল যখন বিদায় নিলেন 4 জন। সুতরাং আহলে বাইত মুসলিমে আরো বৃহত্তর আহলে বাইতের সংজ্ঞা আছে, মুসলিম শরীফে হাদিস আছে, আলে আব্বাস তারাও আহলুল বাইত। সব কিছুর উপরে আহলে বাইত তেমন বেশি না, সাহাবায়ে কেরাম বেশি। আল্লাহ রাসূল তো বলতে পারতেন আমি রেখে গেলাম আমার আল্লাহর কালাম আর আমার সাহাবায়ে কেরাম, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তো বললেন না। বহু মানুষ এই প্রশ্নের জবাব জানেন না, বরং বহু মানুষ এই হাদিসটা বলতে চান না। অন্য হাদিস বলেন, আরেকটা হাদিস আছে, তারাকতু ফীকুম আমরাইনি, আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব আর আমার সুন্নাত। সেই হাদিস তারা বেশি বেশি বলেন, সেই হাদিস আমরাও বলি, সেই হাদিস ঠিক আছে, কিন্তু হাদিস সাকালাইন আকওয়া, বেশি শক্তিশালী, সুন্নাত বাদ দিয়া না। যখন কিতাবুল্লাহ আসবে সাথে সাথে সুন্নাতও আসবে। যখন আল্লাহ রাসূল বললেন তারাকতু ফীকুম সাকালাইন কিতাবাল্লাহ, তখন কিতাবুল্লাহর সাথে সুন্নাত রাসূলুল্লাহ সেটাও আসবে। কিন্তু আল্লাহর হাবিব আহলে বাইতের কথা বললেন, সাহাবায়ে কেরামের কথা কেন বললেন না? বহু মানুষ এই প্রশ্নের উত্তর জানে না, এই কারণে আহলে বাইতের হাদিস বলতে চায় না, বলে কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি বলতেন আমার সাহাবী, তাহলে আল্লাহ রাসূলের সাহাবী সর্বোচ্চ 100 বছরের পরে সাহাবী নাই। কারণ সাহাবীর ছেলে সাহাবী হন না, সাহাবীর ছেলে সাহাবী হন না, কিন্তু সাইয়্যিদের ছেলে সাইয়্যিদ হন। আহলে বাইতের যিনি, তার ছেলেও আহলে বাইতের হন। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরা তো শেষ হয়ে যাবে, এই দুনিয়ায় 100 সাহাবী থাকবে না,
কিন্তু এই দুনিয়া এমন সময় আসবে না যে সময় এই দুনিয়াতে আমার আহলে বায়তের কেউ না কেউ থাকবে না। এখনো সাইয়্যিদ আছেন, ইমাম মাহদী সাইয়্যিদ, জানেন তো, আমরা সকলেই জানি, নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি আসবেন। সুতরাং এই নসল কন্টিনিউ হবে। কিছু মানুষ মানে রসিকতা করে বলতে, কোথায় সাইয়্যিদ? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানেই আমাকে শুনিয়েছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসবেন, আহলে বায়তের। কারণ হাদিসে এগুলি আছে। সুতরাং যেহেতু আহলে বায়তের হবেন, ইওয়াতু ইসমুহু ইসমি ওয়াসমু আবিহি ইসমা আবি, আল্লাহ রাসূল বলেছেন আহলে বায়ত থেকে একজন আসবে, নাম মুহাম্মদ হবে, তার বাবার নাম আব্দুল্লাহ হবে, আমার নামে নাম হবে, তার বাবার নাম আমার বাবার নামে হবে। আখিরি জামানায় আহলে বায়তের শেষ ইমাম আসবেন, দাজ্জালের মোকাবেলা যিনি করবেন। সুতরাং আহলে বায়ত ছিল, আহলে বায়ত আছে, এখনো আহলে বায়তের প্রয়োজন আছে না নাই? হাসান হুসাইনের প্রয়োজন আমাদের জিন্দেগিতে আছে না নাই? মানুষ সন্তানের নাম রাখে বল্টু বল্টু সল্টু এগুলো নাম রাখে, আসলে উচিত হলে আমাদের সন্তান নাম রাখবেন হাসান হুসাইন। নাম বললেই বলে ওগুলো পুরাতন নাম, নতুন কোন নাম দেন, তখন নাম দেন বল্টু বল্টু সল্টু, এই নামগুলা রাখে এখন মানুষ, এমন নাম রাখে। আগে তো নাম দেখলে, নাম শুনলে বুঝা যায় দুইটা মানুষ হবে, বুঝা যায় দুইটা ছেলে না মেয়ে হবে। এখন এমন নাম রাখে আপনি ছেলে না মেয়ে বুঝতে পারবেন না, মানুষ না কুকুরের নাম রাখছে এটাও বুঝতে পারবেন না। হাসান হুসাইনের নাম আগে থেকে নির্ধারিত। মৌলা আলী নাম রেখেছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল নাতি দেখতে আসেন, কুলে নেন, করে নিয়ে বলতেছেন আলী কোন নাম চিন্তা করেছে? বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই নাম রাখছি। বলে না এই নাম না, এটা আমার এই নাতির নাম তো হাসান হবে। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাসান হুসাইন দুই নামকে আল্লাহ গোপন করে রেখে দিয়েছিলেন। ইতিহাসের মধ্যে রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইনের আগে আর কারো নাম তো হাসান হুসাইন রাখে নাই। দ্বিতীয় নাতির জন্ম হলো হুসাইন। খবর পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তুলে নেন। আলী কোন নাম চিন্তা করছো কিনা? আলী বলেন ইয়া রাসূলুল্লাহ এই নাম রাখছি। আল্লাহর রাসূল বলেন না রে আলী, আমার এই নাতির নাম রাখা আছে, আমার এই নাতির নাম হবে হুসাইন। সুতরাং আহলে বায়তের প্রয়োজন আজও আছে না নাই? ঘরে ঘরে হাসান হুসাইন নাম রাখুন। আপনারা আমার ঘরকে হাসানের ঘর বানাইয়া দেন, হুসাইনের ঘর বানাইয়া দেন, সাইয়্যিদ নাম লাগাবেন না। আমার সন্তানের নাম হাসান বা হুসাইন, এই কারণে আমি সাইয়্যিদ হবো না। সাইয়্যিদদের সম্মান আলাদা, কিন্তু আমার ঘরে হাসান আছে, আমার ঘরে হুসাইন আছে, তার মানে এই ঘর হাসানি হুসাইনি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির আলোচনা আছে। আজ যদি দিয়া দেন তাইলে আপনি যে হাসানি, আপনি যে হুসাইনি, আপনি ইমাম হাসানের পক্ষে হুসাইনের পক্ষে কি করে বুঝবেন? উল্টা ওয়াজ আছে, হাসান হুসাইনকে ইমাম বলবেন না, অন্য কোন সাহাবীকে ইমাম বলেন না, কেন হাসান হুসাইনকে ইমাম বলেন? এরা জান্নাতে যাবে কিনা আমি জানি না, গেলে তারা খুব লজ্জিত হতে হবে, কারণ হাসান হুসাইন হচ্ছেন জান্নাতের ইমাম। ঠিক না বেঠিক? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের নওজওয়ানদের সর্দার, মানে জান্নাতীদের সর্দার। জান্নাতে কোনো বুড়া মানুষ যাবেন না, যেতে পারবেন না। জান্নাতে কোনো বুড়া মানুষ যাওয়া সম্ভব না। যারা সুন্দর সাথে কিছু আপনারা আল্লাহ আল্লাহ করো, জান্নাতে কোনো বুড়া মানুষ যাওয়া সম্ভব না। আমারও সাথে হয়েছে, যারা সুন্দরের সাথে আপনারা আল্লাহ আল্লাহ করো। জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ, পুরুষ কিংবা মহিলা, কোনো বৃদ্ধ মানুষ যেতে পারবেন না। আল্লাহ রাসূল একজনকে বলেছিলেন এই কথা, বুড়িকে, একজন সাহাবিয়াকে। উনি কাঁদতে কাঁদতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বৃদ্ধা হয়ে গিয়েছি, কারণ জান্নাতে যাব না। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ যাবে, তবে বুড়া অবস্থায় না, সব যুবক হয়ে, যুবক যুবতী হয়ে। সুতরাং হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, মানে কি জান্নাতীদের সর্দার। রাসূলের পরে জান্নাতে ইমাম হবেন হাসান, ইমাম হবেন হুসাইন। যারা দুনিয়াতে হাসান হুসাইনকে ইমাম মানে না, জান্নাতে তারা তাদের যাওয়াটা উচিত না। আল্লাহ দিয়ে দিলে আমাদের কি করার আছে?
কিন্তু জান্নাতে গেলে হাসান হুসেনকে ইমাম মানতেই হবে। হাসান হুসেনকে ইমাম না মানলে জান্নাত এলাও করবে না। সুতরাং আমি শেষ করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিন। ঘরে আহলে বাইতের মহব্বতকে জিন্দা করুন, যে যেভাবে পারেন, যে যেভাবে পারেন আহলে বাইতের মহব্বতকে জিন্দা করুন। আহলে বাইতের মহব্বত যদি জিন্দা না হয়, কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূলের সামনে আপনি মুখ দেখাতে পারবেন না। বেইজ্জত হতে বাধ্য দুনিয়াতেই, বেইজ্জত হতে বাধ্য দুনিয়াতে। রাসূলের হাদিস মনে রাখবেন, করে করে লিখে রাখেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি ফিসাল, তোমাদের বাচ্চাদেরকে তিনটা জিনিস শিক্ষা দিও, তিনটা বিষয়ে ট্রেনিং দিও। হুব্বি নবিয়িকুম, তোমাদের নবীর মুহাব্বত, ওয়া হুব্বি আলি বাইতিহি, নবীর পরিবারের মুহাব্বত, ওয়া তিলাওয়াতুল কুরআন, মসজিদে পাঠায়া দিলাম দায়িত্ব শেষ না, ওয়াজে গেলাম বাচ্চাকে নিয়ে দায়িত্ব শেষ না, মাদ্রাসায় পড়ায়া দিলাম দায়িত্ব শেষ না। মূল দায়িত্ব আপনার আমার ঘরে। যে সন্তান তার বাবার কাছে বদকিসমত কমবখ হয়ে যায়, সে আর কিসমত ফিরে পাবে না। বাচ্চারা কিসমত পায় ঘরে, মায়ের কাছে, বাবার কাছে। আর বহু হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। আহলে বাইতের মুহাব্বতকে দিলে দিলে জিন্দা করে দিন, ঘরে ঘরে জিন্দা করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ, মা বাবা জিন্দা ছিলেন, মা বাবার কদর বুঝেনি। আজকে মা কবরে, বাবা কবরে। বারে বারে মন চায় মনের না বলা কথাগুলি মায়ের কাছে বলি। বারে বারে মন চায় জিন্দগির কষ্টের কথাগুলি বাবার কাছে বলি। মাহমুদ গো, জিয়ারতে তো যাই, কিন্তু মনের কথাগুলি বলতে পারি না। ওগো মাহমুদ, মায়ের কাছে আমাদের জীবনের কষ্টের কথাগুলি জানাইয়া দিও। আমাদের বাবার কাছে ও মাহমুদ চোখের পানি দিয়ে জীবনের যেই কষ্টগুলি গোপন করে রেখেছে আল্লাহ, মাহমুদ ওই কথাগুলি বাবার কাছে জানাইয়া দিও। মাহমুদ, বাবা দোয়া দেবেন আমাদেরকে, মা দোয়া দেবেন আমাদেরকে। আল্লাহ, বারে বারে বয়স যত বাড়ে বারে বারে মনে পড়ে জিন্দগির সব থেকে নিরাপদ ছিলাম আমি মায়ের কোলে। আল্লাহ, সব থেকে সুখের দিন ছিল সেদিন, যেদিন আমি আমার মায়ের কোলে ছিলাম। জিন্দগিতে সব থেকে বড় দিন ছিল ওই দিন যেদিন আমি আমার বাবার কোলে ছিলাম। আল্লাহ, আমাদেরকে আমাদের মায়ের কোলে ফিরাইয়া দিও, আমাদেরকে আমাদের বাবার কোলে ফিরাইয়া দিও। আল্লাহ, মাহফিলকে তুমি কবুল ফরমাও। আল্লাহ, তোমার বান্দাদের খেদমত মেহনত কবুল ফরমাও। দিলে দিলে ঘরে ঘরে আহলে বাইতের মহব্বতকে জিন্দা করে দাও, সাহাবায়ে কেরামের মহব্বতকে জিন্দা করে দাও। আল্লাহ মাহবুব, আমি গুনাহগার মানুষ, আমার কারণে সেটা দাড়িওয়ালা কোন মুরব্বীরা তুমি খালি ফিরাইয়া দিও না। বাবার মনে কষ্ট আছে, দুঃখ আছে, চোখে পানি আছে, এমন কোন মানুষের হাত আমার কারণে খালি ফিরাইয়া দিও না। মানুষ আমাদেরকে দাঁড়িয়ে দেয়, মানুষের হৃদয়ে আমাদের জন্য মায়া নাই, কোনো কষ্ট নাই। বাবু, তুমি তোমার দরবার থেকে দাঁড়িয়ে দিও না, তোমার নবীর কদম থেকে আমাদেরকে দাঁড়িয়ে দিও না। ও বাবু, তোমার হাবিবের কদমে হাজির করে দাও, জীবনের সব না বলা কথা কষ্টগুলি ভুলে যাব। আল্লাহ মাহবুব,
সকলের মনের সমস্ত নেক বাসনা পুরাইয়া দিও, জিন্দগির ছোট বড় সব পেরেশানি দূর করে দিও। আল্লাহ ইমাম হুসাইনের খেদমতে আমাদের সালাম পৌঁছাইয়া দিও। আল্লাহ কারবালার শহীদ কেরামের খেদমতে আমাদের সালাম পৌঁছাইয়া দিও। আল্লাহ মাহবুব ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমতে আমাদের সালাম পৌঁছাইয়া দিও। আমার হাবিবের দরবারে, মাওলা আলীর দরবারে, ফাতেমা সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে, तमाम আহলে বাইতের খেদমতে, तमाम সাহাবায়ে কেরামের খেদমতে গুনাহগার মিসকিনদের সালামটা পৌঁছাইয়া দিও। আল্লাহ মাহবুব আমাদের বিবি বাচ্চা সবাইকে মাফ ফরমাও। আল্লাহ আজ হোক কাল হোক আমরা বিদায় হয়ে যাব, আমাদের বিবি বাচ্চাদেরকে ভালো রাখো আল্লাহ। মাহমুদ আমাদের বিবি বাচ্চাদেরকে ভালো রাখো, সুখে রাখিও, বিপদে পড়ে গেলে সাহায্য করে দিও, অসুস্থ হলে শিফা আজিরায়নাত করে দিও। মাহমুদ যদি আপনজন থেকে কষ্ট পায় সবর করার তৌফিক দিও। আমাদের বাচ্চাদেরকে তোমার বড় আলিম বানাইও, তোমার বড় ওলি বানাইও, আহলে বাইতের আশিক বানাইও, মদিনা শরীফের দেওয়ানা বানাইও। বাচ্চাদের জবানে নূর দিও, ব্যবহারের মধ্যে নূর দিও, আখলাকের মধ্যে নূর দিও, তিলাওয়াতের মধ্যে নূর দিও, ইলমের মধ্যে নূর দিও, ইমানে নূর দিও। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে জমানার সব থেকে বড় খেদমত করার তৌফিক দিও। সুবহান আল্লাহ এলাকা तमाम মুত্তাকিনদেরকে মাফ ফরমাও, তোমার বান্দা বান্দির সদকা খয়রাত কবুল ফরমাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله.